কোটি টাকা ব্যয়ে নির্মিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে বিরাজ করছে স্থবিরতা। নেই কোনো পণ্য খালাস কার্যক্রম। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনে ধস নেমেছে আমদানি রপ্তানি বাণিজ্যে। ফলে কর্মহীন হাজারো শ্রমিক। যদিও বন্দর কর্মকর্তাদের দাবি স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মেঘালয় পাহাড়ের পাদদেশে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে বর্তমানে নেই কোনো কর্মচাঞ্চল্য। কয়লা, পাথর সহ ২৩টি পণ্য আমদানির কথা থাকলেও এই বন্দরের কার্যক্রম এখন শুধু পাথর আমদানির মধ্যেই সীমাবদ্ধ। সংশ্লিষ্টরা বলছেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের জেরে একেবারেই স্থবির হয়ে পড়েছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এতে বিপাকে বন্দর নির্ভর ব্যবসায়ীরা। কাজ না থাকায় বেকার হাজারো শ্রমিক। একসময় এখানে ৫ থেকে ৬ হাজার শ্রমিক কাজ করলেও এখন ১,৫০০ শ্রমিকের কাজও নেই এই বন্দরে। ঠিকাদাররা বিল পায় না, তারপরে ফান্ড নাই, দেশের নতুন কোনো কাজ নাই, কর্মসংস্থানের এই জন্য কর্মসংস্থানটা আমাদের নাই। আগে রেগুলার কাজ চলতো, সবাই পরিবার পরিজন নিয়ে খুব ভালোই ছিল। হঠাৎ করে এরকম আমাদের অবস্থা এরকম হয়েছে যে সপ্তাহের মধ্যে ৩ দিন কাজ করা হয় না আমাদের। ১০০% কাজের মধ্যে আর আমরা ২৫% কাজে চলে আসছি, যার ফলে আমরা ব্যবসায়ী শ্রমিক উভয় মিলে আমরা খুব সংকটে আছি। বন্দর কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি বিবেচনায় তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। নাকুগাঁও এলসি স্টেশন দিয়ে ৪,৩২,৫০,০০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। গত বছর এই সময় এই জুন পর্যন্ত ৫০,৭৯,০০০ টাকা রাজস্ব আদায় হয়েছিল। আসলে নাকুগাঁও দিয়ে গভর্নমেন্টের ২৩টা পণ্য আমদানির অনুমতি থাকলেও ব্যবসায়ীরা আসলে ভারতীয় বোল্ডার স্টোন আর ভুটানের বোল্ডার স্টোন এবং স্টোন চিপস এই ৩টা পণ্য সাধারণত তারা আমদানি করে থাকে। প্রায় ১৪ একর জমিতে নির্মিত নাকুগাঁও স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১৬ সালে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।